আছি, আমরা আগেও রাজপথে ছিলাম, এখনো আছি, পরবর্তীতেও থাকবো। দেখুন, এই সরকার যেরকম এগোচ্ছে আমাদের তো মনে হয় না, কিন্তু আমরা এখনো আশা ছাড়িনি বলেই আজকে আবারও রাজপথে নেমেছি। এবং আমাদের যে দাবিটা, যে একটাই দাবি যেটা শুরুর থেকে শেষ অবধি, যে আমরা জাস্টিস চাই, সেটা যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের লড়াই চলবে, আমরা রাজপথ আঁকড়ে পড়ে থাকবো। সেটাই দেখুন মনে হচ্ছে, কারণ মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে সেটা তো আর অন্য কিছু নয়, যে আমরা মানে প্রথম থেকে শুনে যাচ্ছি যে দুর্গাপুজো আসছে, প্যান্ডেলে কত চাঁদা দেবো, আগে এত টাকা দিয়েছিলাম এখন কি একটু বাড়িয়ে দেবো, কিন্তু তাদের কোনো হুঁশ নেই যে 1 বছর অতিক্রান্ত এখনো জাস্টিস দিতে পারলো না, এটা এখনো পুজোর প্যান্ডেল উৎসব করে যাচ্ছে, কিছু বাদ রাখিনি। এই যে এসএসসি স্ক্যাম হলো, তিলোত্তমার বিচার হয়নি, তার মাথায় 1 বছরের মাথায় সাউথ ক্যালকাটা ল কলেজে আমরা দেখলাম, মানে এগুলোর কোনো শেষ নেই। আমি তো আরজি কর একা বলছি না, আমরা বলছি যে দেখুন আরজি কর নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, তারপরে আরো বিভিন্ন ঘটনা হচ্ছে। আজকের মিছিলের দাবি তো শুধু আরজি কর নয়, আর কবে যতদিন না বিচার পাবে ততদিন অব্দি আমরা পথে থাকবো। আর কত মানুষকে এই শাসক দলের শাসক রুলিং পার্টি সিংহাসনে থাকবে ততদিন অব্দি আমাদেরকে এগুলো করে যেতে হবে। টাকা বা ক্ষমতা দিয়ে তো সমস্তটাই চাপছে মনে হচ্ছে। ভাতা দিয়ে যেরকম মানুষের চাকরি চাওয়ার অধিকারটাকে চেপে দিচ্ছে, বা চাকরি চাওয়ার যে সমস্ত দাবিটাকে চেপে দিচ্ছে, ভাতা কতদিন চলবে বলুন তো? আজ 1 বছর হতে চললো, আরো যতদিন না সুবিচার পাবে ততদিন অব্দি আমরা পথেই থাকবো। মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচার দিতে পারবে? আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচার চাইছি না, আমরা আইন আদালতের কাছে সুবিচার চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে হার্ডেল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে উনি সুবিচারকে আটকে দিচ্ছেন। মমতা ব্যানার্জি তো সুবিচার দেওয়ার কেউ নয়, উনি জনপ্রতিনিধি, উনি আমাদের অধিকারগুলোকে নিশ্চিত করার দাবি, যেটা উনি করছেন না, উনি যেখানে অক্ষম, উনি যেখানে বিফল, এবং ওনাকে তাই জন্য গদি থেকে নেমে দাঁড়াতে হবে যদি উনি মানে আমাদের নিরাপত্তা দিতে অক্ষম হন। শুধু তিলোত্তমার ঘটনা নয়, তিলোত্তমার ঘটনার পর আমরা দেখেছি গোটা 1 বছর ধরে তামান্নার খুন, আমরা দিনের পর দেখে এসেছি কিভাবে গোটা রাজ্য জুড়ে ধর্ষণ ঘটে চলেছে, এবং তার বিচার এখন অব্দি আমরা পাইনি। আমরা দেখেছি কিভাবে এসএসসি তে স্ক্যাম হচ্ছে, কিভাবে চাকরি হারাচ্ছে, কিভাবে চাকরিতে স্ক্যাম হচ্ছে। একের পর এক নারী সুরক্ষা দিতে ব্যর্থ, ছাত্রছাত্রীর শিক্ষায় কোন রকম ইউজিসি আমাদের যে অ্যাডমিশন এখনো চালু হয়নি, সেই নিয়েও আমরা পথে নেমেছি, রাস্তায় আন্দোলন করছি। যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়ার কথা, সেই অ্যাডমিশনও এখনো অব্দি আটকে রয়েছে। সুতরাং তিলোত্তমার ঘটনার পরবর্তী সময় থেকে গোটা 1 বছর ধরে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কোনোভাবেই কোনো কিছুতে মুখ খুলছে না। আমরা এর আগেও বহুবার বারংবার গেছি, এবং কালকে অভয় মঞ্চের ডাকে আমাদের যেই হাজরা থেকে কালীঘাট চলো আছে, আমরা সেখানেও যাচ্ছি। আমরা চেষ্টা করবো, আমরা মুখ্যমন্ত্রীকে বলছি আমাদের ডেপুটেশন নেওয়ার জন্য, সে কোনোভাবে নিচ্ছে না। সে প্রত্যেকটি ধর্ষণের ঘটনাকে একটি নিছক সাধারণ ঘটনা হিসেবে দেখছে, ছোট্ট ঘটনা হিসেবে বারবার দাগিয়ে দিতে চলেছে। আমরা হাসকারির ঘটনাও দেখেছি, যে সেই ঘটনাকেও একটি পিটি ম্যাটার বলে মুখ্যমন্ত্রী চালিয়ে দিতে চেয়েছেন। তো সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং রাস্তায় আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথেই আমরা আন্দোলন করব। 10 লক্ষ টাকার দাবি তো শুধুমাত্র কেবলমাত্র ধর্ষণ যে হচ্ছে তার জন্য নয়। আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি 1,10,000 টাকা করে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন। আমরা বলছি যে সকল চাকরি প্রার্থীরা এখনো চাকরি পায়নি, সেই সকল চাকরি প্রার্থীদের চাকরি হোক। কি বলবো বলুন, এটা তো প্রহসন ছাড়া আর কিছুই নয়। আজকে তাই এখানে আসতে আবার বাধ্য হয়েছি আমরা। কতদিন চলবে এরকম? কতদিন চলতে দেবো আমরা? বলছি, এই বিচার কি আর মিলবে বলে মনে হচ্ছে? কিচ্ছু বলা যায় না, আমাদের ধৈর্য ধরতে হবে, যতদিন না হয় ততদিন আমরা এভাবে রাস্তায় নামবো।